আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমরা গত পর্বে দেখলাম কিভাবে আমরা একটা লিঙ্ক থেকে অ্যানিমেশন দেখাতে পারি। তো চলেন আমরা দেখি অ্যাপটা ওপেন করে। এই যে আমাদের অ্যাপে অ্যানিমেশনটা চলতেছে, ওয়েলকাম অ্যানিমেশন। তো আজকের পার্টে দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টে সরাসরি জেসন জেসন ফাইলটা ডাউনলোড করে ইম্পোর্ট করব। করে তারপরে আমরা আর লিঙ্ক দিয়ে করব না। সরাসরি আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করা ফাইলটি আমরা শো করাবো। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা অ্যান্ড্রয়েড আইডিটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতেছেন লোটি অ্যানিমেশনের লিঙ্কটা দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের গুগলে বা ক্রোম ব্রাউজারে। আপনারা যে ব্রাউজার থেকে আপনাদের অ্যাকাউন্টটা খোলা লোটি ফাইল অ্যানিমেশনের জন্য তাদের ওয়েবসাইটে, সেখানে চলে যাবেন সেই ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর আমি লোটি ফাইল নিমেষে আমি চলে আসলাম। এখন আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন, আপনাদের ড্যাশবোর্ডে। আমি এখানে এই যে বাম সাইডে ব্যাক বাটন দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করে আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আসার পর আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপে দেখানোর জন্য যে অ্যানিমেশনটা সিলেক্ট করলাম, আমি ওয়েলকাম অ্যানিমেশনটা আবার সিলেক্ট করে নিচ্ছি। করার পর ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড অপশনে অলরেডি আমার আছে। এখন আমরা ক্লিক করব এই যে এইখানে লোটি জেসন, আমি মার্ক করে দেখাচ্ছি লোটি জেসন, এটাতে ক্লিক করব। করার পর আমাকে ডাউনলোড পপআপ দেখাবে, এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমার ডাউনলোড করাই আছে, আমি আর ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে। আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানে এ তারপরে আমাদের কাজ করতে হবে অ্যান্ড্রয়েড আইডিতে ক্লিক করার পর আমার ফাইলটা আবার এখানে প্রিপেয়ারিং হচ্ছে, মানে ইমপ্রুভ হচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগবে, সময় নিয়ে এখানে কিছুক্ষণ সময় দিতে হবে। আমি স্কিপ করে দিচ্ছি। তারপর আমার প্রজেক্ট ইমপ্লোড হলো, করার পর ক্লিক করে ফাইলে ক্লিক করার পরে এপে ক্লিক করবে। এপে ক্লিক করার পরে এসআরসি থেকে আরইএস থেকে আরইএস ফোল্ডারটাতে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো RAW। এটা একটু ভালো করে খেয়াল করেন। ফোল্ডারটা বানাবেন। র ক্রিয়েট করার পর এখানে উম, আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো এখন আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাব। আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পর এখন আমি আমার অ্যানিমেশনটা সার্চ করে নিচ্ছি। ওয়েলকাম, এই যে আমার অ্যানিমেশনটা দেখাচ্ছে। আমি এটা ক্লিক করে কপি করে নিব। কপি করার পর আমি যাব আমার স্টোরেজে, তারপরে হচ্ছে কি অ্যান্ড্রয়েড আইডি প্রজেক্টে। তারপর আমার প্রজেক্টেতে আমি চলে যাব। প্রজেক্টে যাওয়ার পর RAS এ ক্লিক করে আমি এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, সেখানে আমি গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে যাচ্ছি। এখানে গিয়ে নামটা আমাদের পরিবর্তন করে দিতে হবে। তাছাড়া আমাদেরকে এরর দেখাবে। এখানে আমাদের নামটার এখানে 1 আসছে, ব্র্যাকেট 1, এটা ডিলিট করে দিতে হবে। তারপরে বড় হাতের W টা ডিলিট করে ছোট হাতের করে দিব, ওয়েলকাম। তাহলে আমাদের প্রজেক্টে চলে আসবে। তো চলেন আমি প্রজেক্টে যাই। এখন গিয়ে এই যে আমাদের এখানে ফোল্ডারটা দেখাচ্ছে। এখন আমি একটু সিঙ্ক করে নিই। সিঙ্ক করলে কি হবে? আমাদেরকে সাজেশনে দেখাবে কি, কি হচ্ছে, বা আমি যে ইম্পোর্ট করলাম ফোল্ডারটা, সেটাও এখানে দেখাবে। তো চলেন আমরা এখন চেঞ্জ করি। লেআউটে যাব, মেইন অ্যাক্টিভিটিস। এখানে আমি যদি একবার এটা ডিলিট করে এই ফাইলটা ডিলিট করে রান করি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা ফাইলটা ডিলিট করে রান করি।
তো চলেন আমি সিলেক্ট করে ডিলিট করি। এখন যদি রান করি তাহলে দেখবেন যে আমাদের এই অ্যানিমেশনটা নাই। দেখি কতক্ষণ সময় নেয়। আমাদের একটা রান হচ্ছে এখন, একটু সময় নিচ্ছে। জাভাসি, হ্যাঁ হয়ে গেছে, এখন আপডেট করে নিচ্ছি, ইনস্টল করছি। এখন এই যে দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা এখানে আর শো করছে না। তাহলে এখন যদি আমি আবার কোডটা এখানে পেস্ট করি বা রান করি, এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা যদি আমাদের এই যে রো ফোল্ডার থেকে আমরা যদি এখানে দেখাতে চাই, তাহলে আমরা এই লাইনটা আমরা আগে ডিলিট করে দিই। ডিলিট করে এখন এখানে লিখবো LOTTILOT স্ল্যাশ রো RAW রো রিসোর্স, এই যে আমাদের প্রথম লাইনেই আমাদেরকে সাজেস্ট করে দিল। তারপর এখন লিখবো আর এই যে রো রো চলে আসছে, তারপরে স্ল্যাশ ওয়েলকাম, এই যে র স্ল্যাশ ওয়েলকাম এটা চলে আসছে সাজেশনে, আমরা এখান থেকে নিয়ে নিব। আমাদের কিন্তু হয়ে গেল। তো এখন রান করি, রান করলে আমরা আমাদের পরিবর্তনটা বুঝতে পারবো। আমি কিন্তু কোডটা এখান থেকে রিমুভ করে রান করে দেখানোর কারণই হচ্ছে আপনাদেরকে ক্লিন ভাবে বোঝানোর জন্য। তো আশা করি বুঝতে পারবেন। তো এখন আমাদের প্রজেক্টটা আবার রান হচ্ছে, আমরা আবার ইনস্টল করে দেখি ঠিকঠাক ভাবে ইনস্টল হচ্ছে কিনা বা কাজ করছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে। আমি যদি একটু ছোট করে দিই, এখানে 200 বা 200 ডিপি দিয়ে রান করি, তাহলে ছোট করে দেখাবে, আমাদের নিচের কোডগুলো দেখাবে। বা এটা যদি স্ক্রল ভিউর ভিতরে নিতাম, তাহলে আমরা সবগুলো স্ক্রল করে করে দেখতে পারতাম। তো আমরা দেখি, এই যে আমাদের অ্যানিমেশনটা দেখাচ্ছে, আমাদের বাটনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। তো আশা করি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।